দিন যত যাচ্ছে ততই কৌতূহল বাড়ছে হাসনাত সার্জিসকে নিয়ে। এখন যে কোনো ইস্যুতে সবার আগে ঝাঁপিয়ে পড়ছেন তারা, কিন্তু নির্বাচিত সরকার আসলে তাদের ভবিষ্যৎ কি হবে সেই আলোচনাও চলছে। শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিলেন হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ একদল মেধাবী তরুণ। এক মাসের আন্দোলনে ক্ষমতাসীন দলকে পিছু হটতে বাধ্য করা এই তরুণদের পরিকল্পনার ধারাবাহিকতা নিয়ে এখন জনমনে নানা জল্পনা কল্পনা। জানা গেছে আন্দোলনের সময় তাদের কাছে ছিল একাধিক বিকল্প পরিকল্পনা। প্ল্যান এ কার্যকর না হলে প্ল্যান বি কিংবা সি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার মতো কৌশলগত প্রস্তুতি ছিল তাদের। তবে আন্দোলন শেষে এবং অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকেই তাদের এক্সিট প্ল্যান নিয়ে বাড়ছে কৌতূহল। অনেকের ধারণা তারা নতুন একটি রাজনৈতিক দল গঠনের দিকে এগুতে পারেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমানে বিদ্যমান বড় দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামা নতুন দলের জন্য হবে দুরূহ। তাদের পথ চলায় তৈরি হয়েছে মতপার্থক্য এবং রাজনৈতিক দূরত্ব। তবে আন্দোলনের নেতারা আগে থেকেই বলেছেন, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সাধারণ মানুষের কাতারে ফিরে যাবেন তারা। কিন্তু তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট কিছু জানতে না পারায় গুজব রটেছে ক্ষমতাসীন দল তাদের মাইনাস ফর্মুলায় সরিয়ে দিতে পারে। এই প্রেক্ষাপটে হাসনাত, সার্জিসদের নেতৃত্বাধীন তরুণদের একটি অংশ রাজনৈতিক দল গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ থাকার পরিকল্পনা করছেন বলে শোনা যাচ্ছে। তাদের লক্ষ্য হতে পারে নতুন কোনো কমিশন গঠন করে নির্বাচিত সরকারকে সহযোগিতা করা। তবে নতুন দল গঠন কিংবা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া তাদের জন্য সহজ হবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাই তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের মনে কৌতূহল ক্রমেই বাড়ছে। এখন দেখার বিষয় তাদের সেফ এক্সিট প্ল্যান আদৌ কার্যকর হয় কিনা। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক জনকণ্ঠ। IBTV USA, নিউ ইয়র্ক।